ইন্ডিয়ান ডাক্তাররা কি বলছে? ইন্ডিয়ান ডাক্তারের রিপোর্ট দেওয়ার পরে ওখান থেকে ফোন দিয়ে বলছে যে ওর অপারেশনের সময় বাংলাদেশে তো এইভাবে বাল্ব লাগিয়ে গেছিল, পারে নাই। কিন্তু ওরা ওই বেলুন করতে যায় এক সাইডের বাল্ব একটা সামান্য ফাটছে, ফাটে গেছে ওইটা। কিন্তু ওই সময় ওরা আবার ওই মেশিনের মাধ্যমে লেভেল 1 করে দিছিল, ওইটা এখন লেভেল 2-তে চলে আসছে। লেভেল 2-তে চলে আসছে এখন। এটা যদি গ্রেড 3-তে লেভেল 3-তে চলে যায় তাহলে আর ওষুধের দ্বারা ঠিক করা যাবে না। আর এখন যদি ইমিডিয়েটলি নিয়ে আবার চেক আপ করে ওষুধ পানি দেওয়া যায় তাহলে তো ওষুধের মাধ্যমে আবার ঠিক হইতে পারে, নাহলে পরবর্তীতে আবার বাল্ব চেঞ্জ করা লাগবে যদি ওষুধে ঠিক না হয়। আর সমস্যা দেখা দিচ্ছে হলো আজ কয়েকদিনই শ্বাসকষ্ট, এখনও শ্বাসকষ্ট, আর জ্বর যায় না কোনো সময়, আবার কালো হয়ে গেছে আগের মতো। আগের মতো মাঝখানে সুস্থ ছিল, এখন মাঝখানে 3 মাস ভালো ছিল খুব, আবার এখন আগের মতো হয়ে গেছে। তো ওরা কি করছে অপারেশন ঠিক মতো ওইখানে রিপোর্টে কি হয়েছে? বাল্ব ফাটা, বাল্ব সামান্য ফাটা, ওরা ওখানে লিখে দিছিল কিন্তু আমার বলে নাই। তো আমি জিজ্ঞাসলাম তাহলে আমার ওই টাইমে বললে না বলার কারণ ছিল কি? তা বলতেছে যে ডাক্তার বলে নাই যে আপনারা বাবা মা মেন্টাল কন্ডিশন খারাপ ছিল, এই জন্য ডাক্তার এটা হাইড করে গেছিলো, কিন্তু এটা লিখে দিছে যে পরবর্তীতে জানানো যাবে। তাহলে এই যে এত টাকা খরচা করে অপারেশন করলেন, এটার কি হইলো? সেটাই তো, আমি তো অপারেশনের পরে বারবার জিজ্ঞেসি যে অপারেশন কি সাকসেস হয়েছে, ডাক্তার বলছে হ্যাঁ ঠিক আছে অপারেশন সাকসেস হয়েছে। পরে আমি বললাম যে তাহলে আমি বুঝবো কীভাবে যে অপারেশন সাকসেস হয়েছে? পরে একটা সিডি দিয়ে দিল, সিডি। তবে ওই সিডি তো আইনে বা আমাদের দেশে কম্পিউটার হসপিটাল তো চালাইতে পারিনি। আর পরে আবার যখন রিপোর্ট করলাম, স্কোয়ারে রিপোর্ট করালাম, তখন তো এক ডাক্তার বললো যে ওরা যে অপারেশন করে দিছে ওইটা এখন পর্যন্ত ভালো আছে, রক্ত চলাচল হইতেছে, ওরা যে মাধ্যম করছে ওইটা ঠিক আছে। কিন্তু এই জায়গাতে বলে নাই যে বাল্ব ফাটা বা এমন কোনো কিছু জায়গাতে ডাকাতে বলে নাই। কিন্তু ওরা এখন আবার বলতেছে যে ওই জায়গা লিখে দেওয়া আছে, আপনারা একটু দেখেন যে অপারেশনের সময় বাল্ব সামান্য ফাটে গেছে, ওইটুক না করলে ওরে বাঁচান যেত না, ওই ইমার্জেন্সিভাবে করতে হয়েছে বাধ্য হয়ে। ওই বেলুন না করতে পারলে ওরে রাখা যেত না। তাহলে এখন যে আপনি ভারত যাইতেছেন, আপনার কাছে কয় টাকা পয়সা নিয়ে রওনা দিচ্ছেন? টাকা পয়সা রওনা দিছি, ভারত যাচ্ছি হলো পিয়াস ভাই, তো নাম বলে দিলেন। পিয়াস ভাই ওনার আগের আফসানটা একবার সাহায্য করছিল, পরে আমি ওনারে সব কিছু জানাইলাম। জানানোর পরে পিয়াস ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর যাতায়াতের ব্যবস্থা করে দিতেছি। আর আপনার কাছে টাকা পয়সা কত আছে? আমি বললাম যে ভাই আমার কাছে এরকম 1000-15,000 টাকার মতো আছে। পরে উনি আর কিছু টাকা দিছে, দিয়ে মোটমাট 1020 টাকা নিয়ে আমি এখন রওনা দিতেছি।